বিদ্যুৎ চুরি করে করা হচ্ছে চাষের কাজ। সরকারি দপ্তরের মিটার, সেখান থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে। আর বিদ্যুৎ চুরি কে করছেন? প্রাক্তন প্রধান। প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ। বিদ্যুৎ চুরি করে পাম্প চালিয়ে খেতে জল দিচ্ছেন তিনি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন। সুকান্তর থেকে একটু জানতে চাইবো, সুকান্ত, এইরকম ভাবে সরকারি দপ্তরের বিদ্যুৎ চুরি করে উনি খেতে জল দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওনার কি বক্তব্য? মানে উনি তো আগে প্রধান ছিলেন, ওনার তো নিজস্ব কিছু দায়িত্ববোধ থাকা উচিত। একদমই, দেখো সান্নিক, ওই প্রাক্তন প্রধান ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলে উনি কিন্তু পরিষ্কার সাফাই দিয়েছেন যে কৃষকদের স্বার্থে তিনি এই বিদ্যুৎ সংযোগ নিয়ে জল দিয়েছেন। কারণ এলাকার কিছু পাম্প, সেই পাম্প অকেজো হয়ে যাওয়ার জন্য কৃষকরা তার কাছে আবেদন জানিয়েছিল, তাই তাদের দাবিতেই তিনি কিন্তু এই কাজ করেছেন। তিনি যেটা সাফাই দিয়েছেন যে ওই গ্রাম পঞ্চায়েতের, ওই এলাকার পঞ্চায়েত সদস্যের অনুমতি নিয়ে তিনি করেছেন। কিন্তু পুরো বিষয়টি নিয়ে আমরা মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যোগাযোগ করলে তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। দেখো সান্নিক, এক্ষেত্রে তিনি কৃষকদের স্বার্থে যদি জল দিয়েও থাকেন, কিন্তু এই যে বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল মিটাবে কে? সেটা তো গ্রাম পঞ্চায়েত প্রধানকেই মেটাতে হবে, কিন্তু তার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু বিরোধীরা, অর্থাৎ ওই এলাকার বিরোধী পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু অভিযোগ করেছেন, যেমন পঞ্চায়েত প্রধানের কাছে তেমনি সরকারি দপ্তরেও তিনি অভিযোগ করেছেন যে বিদ্যুৎ চুরি করে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু এলাকার কৃষকদের জল দিয়েছেন এবং সেই টাকা তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এক কথায় এই নিয়ে কিন্তু বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছেন, কিন্তু পঞ্চায়েত সমিতির সহসভাপতি পুরো বিষয়টিকে কিন্তু তিনি বলছেন যে নিয়ম মেনেই তিনি কাজ করেছেন, অর্থাৎ ওই পঞ্চায়েত সদস্যের পিছনেই দাঁড়িয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। বেশ, ধন্যবাদ। এরকম ভাবেই জল দেয়, আমি এর আগেও শুনেছি। আজকে কি হঠাৎ মন গেল আমি একবার দেখি এদিকটা ঘুরে আসি বলে, ঘুরে আসতে গিয়ে দেখি একটা মোটর চলছে এবং সেই মোটরের তার, মানে কারেন্টের তারটা SWM প্রজেক্ট থেকে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে। এটা এইভাবেই চালায়, আর চাষিদের কাছ থেকে 80 টাকা করে জলকর নিচ্ছে, আর এরকম কারেন্ট চুরি করে এরকমভাবে কী করছে না, সে তার ব্যবসা চালাচ্ছে, আর এদিকে সামাজিক কাজ বলে বেড়াচ্ছে। ঠিক আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, এটা আমি চাই। পঞ্চায়েতকে জানিয়েই এই কাজ তিনি করেছেন, এমনটাই সাফাই দিচ্ছেন অভিযুক্ত প্রাক্তন প্রধান। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। ওই এলাকার পঞ্চায়েত সদস্য জগন্নাথ চক্রবর্তী এবং ওখানকার কমিটি সাথে আলোচনা করে একদিনের জন্য অস্থায়ীভাবে মিটার থেকে লাইন সংযোগ করে জল দিয়েছিলাম। বিরোধী দলনেতা যখন অভিযোগ করেছিল, তারপর থেকে আমি ওখান থেকে লাইন খুলে দিই। বর্তমানে আমি একজন চাষিদের স্বার্থে কাজটা করেছিলাম। আর এখন যিনি পঞ্চায়েতের প্রধান, তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো। উনি আমার কাছ থেকে লিখিত কোনরূপ ভাবে অনুমতি নেননি জয়দেবপুরে, আর লিখিত কমপ্লেন করেছেন বিরোধীরা। 27 তারিখ আমরা ডেট দিয়েছি, ওখানে যা হবে আলোচনা করা হবে, যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্ত বলে মনে করব। প্রাক্তন প্রধান তিনি বলছেন তিনি পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়েছেন। বর্তমান প্রধান যিনি, তিনি বলছেন কোনো অনুমতিই নেওয়া হয়নি। আর এই চাপানুতোরকে সঙ্গী করেই এবার মাঠে নেমে পড়েছে বিজেপি। দেখুন, 12 নম্বর অঞ্চলের প্রধান মনোহরপুর 2 তিনি স্বীকার করেছেন যে ওই অঞ্চলের এক্স প্রধান জয়দেব দোলই ইলেকট্রিক চুরি করেছে। তৃণমূল দলটাই হচ্ছে পুরো ঘোটালা। তৃণমূল মানে চোর, আর তৃণমূলের সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগই চোর। তো চোরেদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।